কৃষক বন্ধুদের জন্য খুশির খবর বলতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আগামী দিনে বৃদ্ধি পেতে চলেছে আলুর দাম। আগামী দিনে আলুর দাম অবশ্যই বৃদ্ধি পাবে, এটি নিশ্চিত। তাই কৃষক বন্ধু, আপনি যদি এখনও আলু বিক্রি না করে থাকেন, হিমঘরে আপনার আলু এখনও পর্যন্ত রয়েছে, তাহলে আপনাকে বলবো অবশ্যই একটু ধৈর্য সহকারে আলু বিক্রি করুন। দ্রুত বৃদ্ধি পেতে চলেছে আলুর দাম। এর কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার আলু বিক্রির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণভাবে নেওয়ার চেষ্টা করবেন। আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। এর বিশেষ যে কারণ সেটি হচ্ছে হিমঘরের মধ্যে যে আলু রয়েছে তার সংখ্যা আনুমানিক 10 থেকে 12%। এই 10 থেকে 12% আলু আগামী দিনে বাজারের চাহিদা পূরণ করতে পারবে না। এই কারণেই আগামী দিনে আলুর বাজার দর দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আমরা আলুর দাম অনেকটা তলানিতে যেতে দেখেছি, কিন্তু আস্তে আস্তে দাম বৃদ্ধির সম্ভাবনা দ্রুত আসতে চলেছে। আগামী 5 থেকে 7 দিনের মধ্যেই দেখবেন আলুর দাম বৃদ্ধি পেতে শুরু করবে। কারণ আগামী দিনে আলুর একটা ক্রাইসিস দেখা দেবে আমাদের বাজারে। আর নতুন আলু অর্থাৎ পোখরাজ আলুর চাষ এবছর অনেকটা দেরিতে হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন 5ই অক্টোবর আমাদের গোটা পশ্চিমবঙ্গে যে বিধ্বস্ত বন্যা হয়েছিল, সেই বন্যার কারণে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিশেষভাবে নদীর তীরবর্তী অর্থাৎ চর এলাকাগুলোতে যে পোখরাজ আলুর চাষ হয়ে থাকে, সেই আগাম পোখরাজ আলুর চাষ এবার বন্যার কারণে অনেকটাই দেরিতে হয়েছে। আর যার কারণেই এবারে বাজারে পোখরাজ আলুর নতুন আলু অনেকটা দেরিতে আসবে। এই কারণেই যতদিন পর্যন্ত নতুন আলু বাজারে না আসে, ততদিন পর্যন্ত এই পুরনো আলুর দ্বারা আমাদের বাজারটাকে মেনটেন করে রাখতে হবে। আর এই কারণেই এতদিন পর্যন্ত বাজারে এই 10 থেকে 12% আলু কোনোভাবেই চাহিদা পূরণ করবে না বা করতে পারবে না বলেই ধারণা করা হচ্ছে। আর তার উপরে হিমঘরের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং এর জন্য এক্সট্রা যে ভাড়ার কথা বলেছেন হিমঘর কর্তৃপক্ষ, সেটিও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনো রকম এক্সট্রা ভাড়া নেওয়া হবে না, এই নির্দেশ দিয়ে দিয়েছেন। তাই চাষিদের সুবর্ণ সুযোগ, আলু নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত বাজারে আস্তে আস্তে বিক্রি করার একটা সুযোগ রয়েছে। তো এই কারণেই আগামী দিনে আলুর দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং আগামী দিনে অন্য রাজ্য অর্থাৎ বিশেষ করে উত্তরপ্রদেশের আলু পশ্চিমবঙ্গে এসে আমাদের পশ্চিমবঙ্গের আলুর বাজার দর একটু নিম্নমুখী করে দিতে পারে। তো এর জন্য অবশ্যই আপনারা পশ্চিমবঙ্গের আলু চাষের দিকে নজর রাখবেন এবং তার সাথে সাথে উত্তরপ্রদেশের আলু চাষের দিকেও নজর রাখবেন। কারণ যথেষ্ট সময়ে যদি পর্যাপ্ত পরিমাণেও উত্তরপ্রদেশে আলু ফলে থাকে, তাহলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেই চাহিদা মেটানোর যে প্রয়োজনীয় আলু, সেটি এক রাজ্যের উৎপাদন হওয়া আলু দিয়ে কখনোই সম্পূর্ণ পূরণ করা সম্ভব নয়। তাই অবশ্যই আলুর চাহিদা সম্পূর্ণভাবে পূরণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম রয়েছে। আর এই কারণেই আলুর দাম আগামীতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তো কৃষক বন্ধু, শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।